সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে বসবাস করতেন, 40টা বছর আমার নবী মক্কাবাসীর সাথে ছিলেন। তারা আমার নবীকে কখনো কটূক্তি করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন, সাদেক ছিলেন, সত্যবাদী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। এটার ব্যাপারে মক্কাবাসী একমত। তারাই আমার নবীর কাছে বিভিন্ন তাদের জিনিসপত্র আমানত হিসাবে তারা রাখতো। এখন যেটা আমরা ব্যাংকে রাখি, তখন তো ব্যাংক ছিল না, তখন টাকা পয়সাগুলি আমার নবীর কাছে রাখতেন, কারণ তারা জানতো আমার নবীর চাইতে আমানত দ্বারা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তোমরা যে পাথরের পূজা করতেছো এই পাথর তোমাদের উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। তোমরা যে মূর্তির পূজা করতেছো, তোমরা যাদের আরাধনা করতেছো, এরা কেউ তোমাদের প্রভু নয়, আমাদের প্রভু একজন, যার কোনো শরীক নাই, তিনি হচ্ছেন আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে আমার নবীজি, এটার মতো সত্য কথা আর আছে? এতদিন তারা আমার নবীকে মিথ্যাবাদী বলে নাই, কিন্তু এখন আমার নবী যখন মহাসত্য প্রকাশ করে দিয়েছে, এখন তারা আমার নবীর বিরুদ্ধে লাগা বিভিন্ন প্রপাগান্ডা বলে মুহাম্মদ হচ্ছে একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না। বলে মুহাম্মদ মজনুন, পাগল হয়ে গেছে, মুহাম্মদ বিভ্রান্ত হয়ে গেছে। এই সমস্ত কটু কথা দিয়ে আমার নবীকে তারা বারবার আঘাত করত, কিন্তু আমার নবী আঘাত সহ্য করেছে, কটু কথার কোনো জবাব দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। নবী জবাব দিতে হতো না। তারা বলতো মুহাম্মদ কোন রসুলই না, কারণ রসুল হলে সে আমাদের মতো চলাফেরা করে কেমনে, আমাদের মতো বাজারে যায়, বিয়ে শাদী করছে, খায় দায়, সব তো আমাদের মতো, তো সে আবার রসুল হয় কেমনে? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তারা বলতো আমার নবী নাকি পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী সাথে উনি পাগল হয় নাই। মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, তিনি বিভ্রান্ত হয় নাই, বরং তিনি যা বলেন এটা ওনার কথা নয়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ যা বলার জন্য বলি আমার নবী সেটাই তোমাদেরকে বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়ে গেল, আপনি সত্য কথা যখন বলবেন তখন আপনার অনেক শত্রু হয়ে যাবে। আপনি যখন নীরবে সবকিছু সহ্য করবেন, একটা কথা বলে বোবার কোনো শত্রু নাই, কিন্তু আপনি হক কথা বললে আপনার শত্রু কি কমবে না বাড়বে? বাড়বে। এবং আমার নবীর শত্রু বেড়েছে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হুজুর তারা যা খুশি তা বলো, আপনি আপনার কাজ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করতেন, এরা এই কোরআনকে মানতো না ঠিকই, কিন্তু গভীর রজনীতে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন তারা আমার নবীর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো, এবং তাদের মন বলে দিত তোমরা যদিও তার উপরে ঈমান আনো নাই, কিন্তু মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হচ্ছে এটা ওনার বানানো কথা নয়, এটা নিশ্চয়ই আল্লাহর কালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নিশ্চয়ই কার কালাম? আল্লাহর কালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো, নবী সেটা তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। তো একটা সময়, লম্বা সময় হয়ে গেছে, নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে। তো এখন দুশমন যারা হয় দেখবেন, এরা সবসময় আপনার একটা দুর্বলতার তালাশে থাকবে, যে কোন জিনিসটা নিয়ে আপনাকে কষ্ট দেওয়া যায়। কিন্তু মক্কার কাফের এত বড় নির্দয় ছিল, মানুষের সাথে মানুষের যতই দুশ্মনী থাকুক, কারো আপনজন, কারো ছেলে, কারো মেয়ে যদি মারা যায়, অন্তত তারা চিন্তা করে আচ্ছা 40টা দিন পার হোক, তারপরে তার সাথে দুশ্মনী করা যাবে। এখন তো একটা শোকের মধ্যে আছে, এখন তার সাথে দুশ্মনী একটু বাদ দিই কয়েকদিনের জন্য।